এই ভিডিওতে আমরা দেখব ক্রয়কৃত পণ্যের মূল্য এবং সংখ্যা। এক্ষেত্রে পণ্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হবে না। সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে বিক্রয় মূল্যে টাকার পরিমাণ প্রথমে সমান করব, তারপর সমাধান করব। এই অঙ্কগুলো আমরা শর্টকাট করে ফেলব। যদি আমাদের টাকার পরিমাণ ক্রয় মূল্যের ক্ষেত্রে এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে টাকার পরিমাণ যদি সমান থাকে, সেক্ষেত্রে আমরা আরেকটা ভিডিওতে দেখিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এখানে আমরা দেখব টাকার পরিমাণ এবং পণ্যের পরিমাণ সমান নয়। আমরা দেখি 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটা আমরা শর্টকাট ওয়েতে করব। শর্টকাট সূত্র হচ্ছে আমাদের 4 টাকায় 5টি কিনে 5 টাকায় 4টি বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি হবে। শর্টকাট ফর্মুলা হচ্ছে ক্রয়কৃত পণ্য সংখ্যা, ক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্য সংখ্যা, বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইডেড বাই বিক্রয়কৃত পণ্য সংখ্যা, বিক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু 100%। এখানে আমরা মানগুলো যদি বসাই, ক্রয়কৃত পণ্য সংখ্যা কয়টি ক্রয় করেছে? 5টি। এটা হচ্ছে ক্রয়কৃত পণ্য সংখ্যা, এটা ক্রয় মূল্য, এটা বিক্রিকৃত পণ্য সংখ্যা, এটা বিক্রয় মূল্য। আমাদের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। ক্রয়কৃত পণ্য সংখ্যা কয়টি? 5টি গুণন বিক্রয় মূল্য কত? 5। তারপর ক্রয় মূল্য 4 বিয়োগ বিক্রিত পণ্য সংখ্যা কয়টি? 4টি। তারপর নিচে হবে বিক্রয়কৃত পণ্য সংখ্যা, বিক্রয়কৃত পণ্য সংখ্যা কয়টি? 4টি। 5 টাকায় 4টি বিক্রি করলে, তাহলে এখানে আমরা পাই 100%। 4 25 100। তারপর এখানে আমরা পাই 5 5 25। 25কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, আমরা পাই 4 6 24। 4 6 24, একের মধ্যে 4 যাবে 0.25 বার। এখান থেকে 4 বিয়োগ করব, গুণন 25%। আমরা পাই এখানে কত? 2.25% গুণন 25%। গুণন 25%। আমরা জানি 25 দুগুণ কত? 25 দুগুণ 50। 50 বসালাম, যোগ 25। 25 কত? 625। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর আছে। সেক্ষেত্রে 2 ঘর আগে আমরা দশমিক দিব। অতএব 50 যোগ 56 56.25%। 25%। এক্ষেত্রে আমাদের লাভ হলো কত? 56.25%। আমরা আরেকটা দেখি। প্রতি ডজন কলা, 1 ডজন কলা, 1 ডজন বলতে 24টি। 1 ডজন 12টি, বা 12টি 24 টাকা করে প্রতি কুড়ি। প্রতি কুড়ি বলতে এখানে 1 কোটির সমান কত? 20। কি দ্বারা বিক্রি করলে 25% লাভ হবে। এটা আমাদের তার আগে আমরা এটার মতো করে আরেকটা করি। 10 টাকায় 12টি পেয়ারা কিনে 12 টাকায় 10টি বিক্রি করলে লাভ কত হবে? এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি ক্রয় ক্ষেত্রে ক্রয় মূল্য এবং ক্রয় পণ্য, বিক্রয় ক্ষেত্রে বিক্রয় পণ্য এবং বিক্রয় মূল্য সমান নয়। সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব। এটা P = ক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু বিক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য মাইনাস বিক্রয়কৃত পণ্য সংখ্যা, বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু 100%। আমরা যদি মান বসাই, এই অঙ্কের জন্য 10 টাকায় 12টি পেয়ারা কিনে, এটা হচ্ছে ক্রয়কৃত পণ্য সংখ্যা 12 গুণন 12 টাকায় 10টি বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য কত? 12 ডিভাইডেড বাই বিক্রয় মূল্য কত? 10 টাকায় 12টি কিনে, তাহলে ক্রয় মূল্য 10 বিয়োগ বিক্রিত পণ্য সংখ্যা কত? 10 ডিভাইডেড বাই 10
গুণন 100%। এখান থেকে আমরা পাই কত? 12 12 144। 144কে আমরা যদি 10 দ্বারা ভাগ করি, এদিকে দেখাই 144 10 দ্বারা ভাগ করলাম, আমরা পাই 14.4। 14.4 থেকে যদি এখানে 10 চলে যায়, আমাদের থাকে 4.4 গুণন 10%। তাহলে কত কত হয়? দশমিক জন্য একটা 1 তুলে দিলাম, এরপর যতগুলো সংখ্যা থাকবে ততটা আমরা শূন্য বসাবো। এই 10 চলে গেল, অতএব আমরা কত পেলাম? 44% পেলাম। এরপর আরেকটা লাস্ট ওয়ান। টাকায় 5টি দরে লেবু কিনে প্রতি ডজন 3 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। টাকায় 1 টাকায় 5টি দরে লেবু কিনে প্রতি ডজন 1 ডজন 12টি 3 টাকায়। অতএব আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য এবং ক্রয়কৃত পণ্য সংখ্যা, বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়িত পণ্য সংখ্যা এবং বিক্রয় মূল্য সমান নয়। অতএব আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করব? আমরা যদি লং প্রসেসে করি, সেক্ষেত্রে প্রথমে 1 টাকায় 5টি, 1 টাকার সাথে আমরা 3 টাকা সমান করব। তাহলে 3 টাকায় 3 টাকা পাই, 3 গুণন 5 15টি। সুতরাং আমরা লং প্রসেস না করে শর্টকাট করব। আমাদের সূত্র হচ্ছে কোনটা? ক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু বিক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য মাইনাস বিক্রয়কৃত পণ্য সংখ্যা ডিভাইড বাই বিক্রয়কৃত পণ্য সংখ্যা ইন্টু 100%। এক্ষেত্রে আমরা পাই টাকায় 5টি দরে লেবু কিনে, তার মানে ক্রয়কৃত পণ্য সংখ্যা কত? 5। ক্রয়কৃত পণ্য সংখ্যা আমাদের 5 বসালাম ইন্টু বিক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 3 টাকায় বিক্রয়, তাহলে 3 দিলাম। ক্রয় মূল্য কত? 1 মাইনাস বিক্রয়কৃত পণ্য সংখ্যা, প্রতি ডজন 3 টাকায় বিক্রি করছে, তাহলে 1 ডজন সমান কত? 12। বিক্রিত পণ্য সংখ্যা 12 ডিভাইড বাই বিক্রিত পণ্য সংখ্যা কত? 12 গুণন 100% দিয়ে দিলাম। এখানে আমরা পাই কত? 3 5 15। 3 5 15 থেকে 12 চলে গেলে 3 থাকে, তাহলে এখানে 3 পাই। 3 এখানে ভাগ করলে 4 পাই। 3 দ্বারা 12কে ভাগ করলে 4 25 কত? 100 কত পার্সেন্ট হয়? 25%। Subscribe my channel, like and share this video for helping others. Drop your opinion about my video in the comment box.